কি হয়েছে? একটা কথা বলবো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আসলে বিষয়টি এমন হয়েছে, আমার বাসায় একটি কুকুর অথবা একটি ছাগল থাকতে পারে। শ্যাম্পু আমি তাকেই লাগাই। মাঝে মধ্যে চুলের শাইনিং আর যত্নের জন্য শ্যাম্পু মাথাতে লাগাই। এদিকে দেশের মধ্যে চলছে অনেক বড় একটা আন্দোলন, গোটা আন্দোলন। সেখানে পুলিশ ছাত্রদেরকে গুলি লাগাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু রেখে আমি কেনই বা বাসায় থাকা ছাগল অথবা কুকুরকে শ্যাম্পু লাগাচ্ছি? জানি না। পাগল ছাগলের আবির্ভাব হয় শুধুমাত্র পাগলামি করার জন্য। মানুষ তার অঙ্গভঙ্গি আর কাজকর্ম দেখে শুধু হাসে। অন্যদিকে সেই পাগল লোকেদেরকে হাসিয়ে হয়তো ভেবে নিচ্ছে সে ধন্য। কিন্তু কিছু কিছু পাগল অনলাইনে ঢুকে হই হুল্লা করছে, আর মানুষও তাকে পাগল অথবা ছাগলই বলছে। হয়তো এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কেউ তাহাকে চাকরিতে নিয়োগে নিচ্ছে না। এই কারণে অনলাইনে এসে পাগলামি আর ছাগলামি করছে। মানুষ তাহাকে ভণ্ডও বলছে, আবার সেই তালে তালে নিজেকেও সে ভণ্ড বলেই দাবি করছে। শ্যাম্পু নামের বন্ড হুজুর, আসসালামু আলাইকুম। পাগল বিনোদন দিচ্ছে রাস্তাঘাটে, আর ইনি বিনোদন দিচ্ছে টিকটকে। আর এগুলানকে কোনোভাবে কন্টেন্ট ধরা যাবে না, এদেরকে বলতে হবে কন্টেনার। ইনি কেমন শিক্ষায় শিক্ষিত হয়েছে জানি না। একে মানুষ থ্রেড দিচ্ছে আর থুতু দিচ্ছে জনে জনে, তারপরেও তিনি হয়তো খুশি হচ্ছে মনে মনে। আমারও হাসি মুখে বলতে হচ্ছে ইনির গুণ। একটু অপেক্ষা করো বাজান, ইনির পিছন দিয়ে দিচ্ছি আমি আগে। আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি দ্য রোস্টার। ওয়েলকাম ব্যাক অল্প কিছুক্ষণের জন্য। কেমন আছো তোমরা? বরাবরের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। কথায় আছে, ছাগল পালে নাকি পাগলে, আবার মানুষ পাগলামি করছে দলে দলে। কয়জনেই বা অন্যায়ের কথা সরাসরি মুখে বলে। এটাই রাজনীতি, অন্যায়ের কথা বলতে হয় কৌশলে। আপনারা অনেকেই বলেন হুজুর ভালো হয়ে যান, ভালো ভালো ভিডিও ছাড়েন। আরে ভাই, ভালো ভালো ভিডিও কি টিকটকে পাইবেন? না হুজুর, ভালো ভালো ভিডিও টিকটকে পাওয়া যায় না। টিকটক পুরোটা অশ্লীল আর নোংরামিতেই ভরা। মাথায় টুপি আর নবীজির সুন্নত দাড়ি রেখে কাজ করে যাচ্ছেন করা। আপনি হয়তো এরকমটা জানেন যে পাগলামি আর ছাগলামি করলে রোস্টারদের চোখে পড়বে, রোস্টাররা করবে রোস্ট, হয়ে যাবেন আপনি বোস্ট। এক ভাই বলতাছে, ওমর ভাই তুমি কাপল ব্লগারদেরকে নিয়ে ভিডিও বানাইলা, শ্যাম্পু হুজুরদেরকে নিয়ে ভিডিও বানাইলা না কে? যাদের মাথায় ব্রেন আছে তারা কখনোই আমাদেরকে নিয়ে ভিডিও বানাবেন। সকলে খুব ভালো করে জানে যে ওমর ভাইয়ের মাথায় কড়া ব্রেনটা আছে। আপনাদেরকে নিয়ে ভিডিও বানানোর কোনো প্রশ্নই ওঠে না। আপনি হয়তো ভাবছেন যে শ্যাম্পু লাগিয়ে আপনি এখন হয়তো সেলিব্রিটি হয়ে গেছেন, নিজেকে ভাবছেন যে অনেক বড় উঁচু, ভাবছেন ওমর ভাই আপনাকে নিয়ে ভিডিও বানাবে। তাহলে আপনার মনের সকল ভাবনা কিন্তু ভুল। আপনাকে নিয়ে ভিডিও বানালে ওমর ভাইয়ের স্ট্যান্ডার্ড হয়ে যাবে নিচু। মনে হচ্ছে আপনার মাথায় কোনো গিলু নেই। পরামর্শ দেয়, আপনার গার্জিয়ানকে বলবেন নিয়মিত আপনাকে খাওয়াতে কচু। হয়তো কোরআনের হাফেজ, হয়তো হুজুর নামে আপনি পরিচিত। আমার মনে হয় না লোকে আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারছে। ইউটিউব, ফেসবুক অথবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কাজ করলে মনে হয় না ভবিষ্যতেও কেউ কিছু শিখতে পারবে। আরো উল্টো ইসলাম সম্বন্ধে উল্টাপাল্টা ধারণা আসবে। একজনের জন্য 100 জনের নাম খারাপ হবে। কথায় আছে, পাপ করে পাপিষ্টি, জ্বলে পড়ে গর্গষ্টি। কথাগুলো বুঝলে লাগবে মিষ্টি, আর না হয়তো লাগবে খুবই তিতা। বাট সরি ব্রো, দিস ইজ মাই স্টাইল, ইউ নো, দিস ইজ গুতা। ভালো হতেও টাকাও লাগে না, পয়সাও লাগে না। নিজের নাম খারাপ করতেও টাকাও লাগে না, পয়সাও লাগে না। সবকিছু খারাপ হওয়ার আগে ভালো হয়ে যাও। হ্যাঁ গাইস, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, সুন্দর করে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কিছু ভুল হয়ে থাকলে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও। সকলে আমার ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।